নমস্কার, আমি ডক্টর এস এম মল্লিক। আমি ফিজিশিয়ান। আমি ডায়াবেটিস রোগীদের চিকিৎসা করি, থাইরয়েড পেশেন্টদের চিকিৎসা করি। বাচ্চাদের কৃমি তৈরি হয় দুটো উপায়ে। একটা হচ্ছে যেসব বাচ্চারা খালি পায়ে বাইরে খেলাধুলা করেন তাদের স্কিনের মধ্যে দিয়ে কৃমির লার্ভা এবং ডিম বডিতে ঢুকে যায় এবং সেইগুলো শরীরের মধ্যে গিয়ে ইন্টেস্টিনে বাসা বাঁধে। আর আরেক রকমের হয়, সেটা হচ্ছে সারফেস থেকে কোনো কারণে কৃমির ডিম যদি আঙুলের ডগাতে চলে আসে বা অন্য কোনো সারফেসে চলে আসে, সেই ডিম কোনো কারণে যদি মুখের মধ্যে চলে যায় এবং সেটা যদি আমাদের শরীরের মধ্যে ঢোকে তাহলে পেটে কৃমি হয়। অনেক সময় কৃমি রাত্রিবেলাতে, বিশেষ করে মহিলা কৃমিগুলো রাত্রিবেলাতে পায়ুচ্ছিদ্রের কাছে এসে ডিম পাড়ে, তখন ভয়ঙ্কর রকমের একটা ইরিটেশন হয় এবং তখন ভয়ঙ্কর রকমের চুলকায়। লোকে তখন চুলকায়, আঙুল দিয়ে ওই জায়গাটা চুলকায়, তখন ডিমগুলো এত ছোট আঙুলের ডগাতে লেগে যায়, সে নিজের চোখে দেখতে পায় না। তারপর সে ঘুমিয়ে পড়লো, বিছানাতে হাত দিল, বিছানাতে ডিমগুলো লেগে গেল, কেউ বিছানা টাচ করলো, সেটা দিয়ে মুখে কোনোভাবে হাত দিল, মুখে চলে গেল, তাহলে আরেকজনের থেকে আরেকজনে ট্রান্সমিশন হলো। এই ট্রান্সমিশনের জন্য এই ডিমগুলো দরকার। হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশন হয় না, একজন মানুষ থেকে আরেকজন মানুষে কৃমি ট্রান্সমিশন হয় না। তো এই ব্যাপারটা থেকে অ্যাভয়েড করার জন্য বাচ্চাদের আমরা বলি খালি পায়ে না বাইরে খেলিয়ে, যেখানে মাঠে ঘাটে লোকে মলত্যাগ করছেন বা যেখানে অন্য কোনো কারণে খুব আবর্জনা থাকে বা ধুলোবালি বেশি আছে, সেই জায়গাগুলোতে জুতো পরে খেলাধুলো করা উচিত। খেলার পর বাড়িতে আসলে ভালো করে হাত পা ভালো করে সাবান জলে ধোয়ানো উচিত এবং চেষ্টা করতে হবে যে শাকসবজি ফলমূলগুলো আমরা খাচ্ছি সেগুলো বা বাচ্চাদের খাওয়াচ্ছি সেগুলো ভালো করে ওয়াশ করে খাওয়ানো। এবং যদি আমরা মাংস বাইরে থেকে এনে খাই, বিশেষ করে আমি রেড মিটের কথা বলছি, সেগুলো যাতে অর্ধ সিদ্ধ না থাকে, সেগুলো যাতে ভালো করে সিদ্ধ হয় সেটা দেখতে হবে। তাহলে ওর মধ্যে ডিমগুলো থাকলে বা লার্ভা থাকলে সেগুলো নষ্ট হয়ে যায়। আর শাকসবজির বেলাতেও তাই, সেগুলো খুব ভালো করে সিদ্ধ করে খাওয়ানো উচিত এবং ওভারঅল হাইজিন মেনটেন করা উচিত। যদি কোনো কারণে আপনি সাসপেক্ট করেন যে কৃমি হয়েছে, তাহলে বাড়ির সব ফ্যামিলি মেম্বারদের একসাথে কৃমির ওষুধ খেলে ভালো, তাহলে হিউম্যান টু হিউম্যান ট্রান্সমিশনের চান্সটাও কমে যাবে। আর কৃমি হয়েছে কি না তার জন্য পরীক্ষা করার থেকে ওষুধ খেয়ে নেওয়া সস্তা, কারণ ওষুধগুলো 10-12 টাকায় পাওয়া যায়। আর কৃমি হয়েছে কি না সেই স্টুল এক্সামিনেশন করে কৃমির ডিম দেখতে গেলে মানে 800 থেকে 1000 টাকা খরচা হয়ে যাবে। সুতরাং বাড়ি যদি 5 জন ফ্যামিলি মেম্বার থাকেন তাহলে 12 টাকা করে যদি হয় তাহলে 60 টাকার মধ্যে কৃমির ট্রিটমেন্ট শেষ হয়ে যাবে। আর টেস্ট করে কৃমির ওষুধ দেওয়া না দেওয়ার কোনো তফাৎ নেই, কারণ কৃমির ওষুধগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া খুব কম। আপনি নিশ্চিন্ত মনে খেতে পারেন যদি আপনার কৃমি নাও থাকে। নমস্কার।